আসসালামু আলাইকুম। অগিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। গাছ থেকে কিছু করম চা তুলে নিচ্ছি, কারণ করম চা দিয়ে আজ ভাবছি টক মুরগি রান্না করব। আপনারা কি এর আগে কখনো খেয়েছেন টক মুরগি? অনেকে টমেটো দিয়ে রান্না করে, কিন্তু আজ আমি ভাবছি করম চা দিয়ে রান্না করব। করম চা দিয়ে ডাল অনেক কিছুই রান্না করা যায়। তো নিজের হাতে লাগানো গাছ থেকে অনেকগুলো এভাবে করম চা তুলে নিচ্ছি, আর সাথে কিন্তু আমাকে অগ্নিলাও হেল্প করছে। করম চা গাছে কিন্তু কাটা থাকে, অনেক সাবধানেই তুলতে হয়। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে তুলছি, তো এজন্য অনেক কষ্ট হচ্ছে। বাট কষ্ট হলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমি ভুলি না। আমার অনেকগুলো করম চা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পুঁইশাক গাছ, লাল পুঁইশাক গাছ মাটি থেকে লাগিয়েছিলাম। এটা আমি ছাদে কিভাবে তুলে দিচ্ছি, ছাদ থেকে দড়ি বেঁধে নিচেই ফেলেছি, এভাবেই উঠে যাচ্ছে। আজ আমি গাছ থেকে অনেকগুলো বেগুন তুলে নিচ্ছি। বেগুনগুলো যদিও ছোট, কিন্তু এর থেকে বেশি বড় বানাতে গেলে বেগুনগুলো অনেক পেকে যাবে বা বতি হয়ে যাবে, তখন কিন্তু তরকারি রান্না করলে মোটেও ভালো লাগবে না। তো যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে বেগুন তুলছি, এটাও অনেক কষ্টকর। এখানে কিন্তু আমার মাত্র 2টা বেগুন গাছ আছে, আমি টবে লাগিয়েছিলাম। সেইখান থেকে দেখেন কি পরিমাণ আমি বেগুন তুলছি। অনেকগুলো বেগুন আমি কিন্তু তুলে নিচ্ছি। আর এর আগেও কিন্তু গাছ থেকে আমি অনেক বেগুন তুলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে অনেক ছোট ছোট বেগুন হচ্ছে, যেগুলো তোলা যাবে না সেগুলো আমি তুলছি না। আর এখানে যে ইটগুলা দেখতে পাচ্ছেন, আমি ফিউচারে যখন দোতলার কাজে হাত দিব, তখন আমার ইটগুলা ইউজ করা হবে। ইটের আমি কোয়া করে তারপর হয়তোবা আমি ফ্লোর ঢালাই দিব। এজন্য আমি ইটগুলা এভাবে সংরক্ষণ করে এক জায়গায় গুছিয়ে রেখেছি। আমি না, অগ্নিলার আব্বু গুছিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন কতগুলো বেগুন আমি তুলে নিয়েছি। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার লাগানো পেঁপে গাছ। আর এখানে কিছু ডাটার বিচি ছড়িয়েছিলাম, ডাটা গাছও হচ্ছে। আর অগিলা বলছে আম্মু একটা লেবু ছিঁড়বো। তো আমি বলছি আম্মু তোমার আব্বু আসুক। তো বলছে না আম্মু আমি ছিঁড়বো। তা বললাম ঠিক আছে ছিঁড়ো। তা বেগুন, লেবু, করম চা এগুলো নিয়ে কিন্তু এখন আমি ঘরে চলে আসব। এখন এগুলো আমি একটা পলিথিনে রেখে দিব সংরক্ষণ করে। আর এখান থেকে যে করম চাগুলো আমি রান্না করব, সেগুলো আমি ডিরেক্ট রান্নাঘরে নিয়ে যাব। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। মুরগির মাংস যেহেতু রান্না করছি, আর তার সঙ্গে আমি আলু আর মুরগির মাংসটা একটু ভেজে নিচ্ছি। সেই ভেজে নেওয়া কড়াইয়ে আমি এভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর অন্য একটি চুলায় আমি এভাবে চিংড়ি মাছ ভাজি করছি, কারণ আমি আজকে চিংড়ি মাছ ভাজি না, ঠিক চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। কারণ আমি আজকে ধুন্দল আর পটল দিয়ে চিংড়ি মাছের একটা সুস্বাদু তরকারি রান্না করব। পটলের সঙ্গে কিন্তু ধুন্দল দিয়ে রান্না করলে পটলের তরকারিটা অনেক টেস্ট হয়। আমি এক হাতে কিভাবে 2 চুলায় রান্না করছি দেখতেই পারছেন। অগ্নিলার স্কুল ছিল, এজন্য খুবই দ্রুত এসে আমার রান্না চড়িয়ে দিতে হয়, এবং আমি 2 চুলায় 2টি কড়াই দিয়ে খুবই দ্রুত এভাবে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর না হলে তো অগ্নিলার খুব ক্ষুধা লেগে যায়। একটার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিলা খাওয়ার জন্য কান্নাকাটি করে। আর আমি কিন্তু মুরগির মাংসে টক দই ইউজ করছি। দই কিন্তু এই গরমে শরীরের জন্য অনেক উপকার। তো আমার মনে হয় টক দইটা ইউজ করলে রান্নাটা ফ্লেভারটা প্লাস টেস্টটা একটু বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু টক দই দিতেও পারেন, নাও দিতে পারেন।
তারপর ভাজা মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু টক মুরগি রান্না করব, এই জন্য কিছু গোটা করম চা আমি ওটার ভিতর দিয়ে দিব। আর এই সাইডে আমি যেই পটল, চিংড়ি মাছ এবং ধুন্দুল ভেজে নিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এটা আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি আজ ভাজছি না, কষিয়ে নিচ্ছি। রান্না দুইটা কিন্তু খুবই খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু মাঝে মাঝে টক মুরগি রান্না করে খেতে পারেন। গরমে একটু টক টক খুবই ভালো লাগছে, আর শরীরের জন্য অনেক উপকার। এরপর আমি দিয়ে দিলাম ঝোলের পানি। দুইটাই আমি একসঙ্গে ঝোলের পানি দিয়ে দিব। তো দিয়ে আমার ঢাকা দিয়ে অগ্নিলাকে আবার গোসল করাতে যাব। বিকালে ওর নানুর বাসায় নিয়ে যাব, নানুর বাসায় যে ও সাইকেল চালাবে। তারপর আবার সন্ধ্যার সময় এসে ওকে পড়াতে বসবো। সকাল থেকে কিন্তু আমার দৌড়াদৌড়ির পরেই যায় দিনটা। এই যে দেখতে পাচ্ছেন গাছের করম চা, সেটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে মাঝখান থেকে ফেলে বিচিটা অ্যাভয়েড করে বা ফেলে দিয়ে করম চাগুলো দিতে পারেন, তাহলে অনেকটা ভালো হবে। তারপর কিছুক্ষণ ঢাকা রাখবো। ঢাকা রাখার পর দেখেন আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি যেই তরকারিটা রান্না করেছি সেখানে আমি সামান্য একটু হাতে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, তাহলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে, ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তো রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি বিদায় নিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।